সেদিন সবজি কাটতে গিয়ে আমার হাতটা গেল কেটে, এমন কাটা কাটলো যে সে রক্ত আর বন্ধই হয় না। প্রথমে তো এই অবস্থা, টপ টপ করে রক্ত পড়ছিল। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। বামদাদাও তো বাড়ি ছিল না। আমি তারপরে ফোন করে একটু শুনে নিয়ে হলুদ দিলাম, ভালো করে চেপে ধরে রেখেছিলাম। হলুদ দেওয়ার পরেও রক্ত হলুদের উপর দিয়ে উপচে উপচে পড়ছিল। আর ঘরে ব্যান্ডেড ছিল না, আর ব্যান্ডেড থাকলেও এক হাত দিয়ে এটা আটকানো যেত না, ব্যান্ডেডটাকে লাগানো যেত না। এই সবজিগুলো কাটতে গিয়ে আমার হাতটা গেছে তখন কেটে। এবার বামদাদা বাড়ি এসছে প্রায় 11:30টার পর। তখন এসে ওকে এইগুলো নিয়ে আবার রান্না করতে বসতে হয়েছে। তার কারণ আমি তো এই অবস্থায় হাতটা যেহেতু কেটেছে রান্না করতে পারিনি। তো বাড়ি এসে রান্না করা শুরু করেছে। আর আমি হাতে পুরো একটা ধোয়ার রুমাল ছিল, সেই রুমালটা দিয়ে ভালো করে শক্ত করে আর কি বেঁধে নিয়েছিলাম। তো তারপরে দেখলাম যে রক্ত পড়াটা একটু বন্ধ হলো। আমার হাত কেটে যাওয়ার জন্যে বামদাদা এখন রাত 12টার সময় বাড়ি এসে রান্না করা শুরু করেছে। কিছু করার নেই, রান্না করতেই হবে, নাহলে খাওয়া হবে না। আর এই সবজিটা প্রথমে বানিয়ে নিচ্ছে, নিয়ে বামদাদা এখন খিচুড়ি রান্না করছে। অনেক রাত হয়ে গেছে তো, যদিও প্রথমেই আমার খিচুড়ির রান্নারই প্ল্যান ছিল, আর কিন্তু এই প্রসেসে করার প্ল্যান ছিল না। ও এসে ওর মতো করে করা শুরু করেছে খিচুড়ি রান্না। তো খিচুড়িটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, খিচুড়িটা গন্ধও বেরোচ্ছে খুব সুন্দর। বামদাদা মোটামুটি ভালো রান্না করতে পারে। গরম গরম খিচুড়ি এখন নামাচ্ছে, রাত এখন প্রায় 1টা বাজে। আর সেই সবজিটার অর্ধেকটা এরকম ভাজা ভাজা মতো করেছিল। তো খিচুড়ি আর এই সবজি এই রাত দুপুরে এটা খেতে সত্যি ভালোই লাগবে। দেখেই তো লোভ লাগছে না? সবাইকে আমি এই জন্য দেখাচ্ছি যাতে একটু লোভ লাগে। আমার হাত কাটার ফল এত ভালো হবে বুঝতে পারিনি। হাতটা কেটে গিয়ে এখন মনে হচ্ছে উপকারই হয়েছে, রান্না করতে হলো না, আর ভালো ভালো খাবারও খেতে পাচ্ছি, এই আর কি। খিচুড়িটা কিন্তু সত্যিই অসাধারণ হয়েছে, দেখতে তো দারুণ লাগছে, খেতেও নিশ্চয়ই অসাধারণ হবে। একটু টেস্ট করেছি, ভালোই হয়েছে।